হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন। আজ তোমাদের জন্য একটা নিয়ে এসেছি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের চাকরি সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, তোমাদের চাকরি সংক্রান্ত ভিডিও আজকের ভিডিও হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা কেন্দ্রীয় সরকারের আইবি ডিপার্টমেন্ট, মানে তোমাদের ইন্টেলিজেন্স ব্যুরো যেই ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের চাকরি। তো তোমাদের সম্পূর্ণ আমি প্রথম থেকে লাস্ট অবধি দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি তোমাদের এজ, কি কি কোয়ালিফিকেশান, কি কি লাগবে, সমস্তটাই তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি দেখাবো। তার আগে তোমরা ফটাফট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত নিত্য নতুন চাকরি থেকে শুরু করে সমস্ত ভিডিও তোমরা সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তার জন্য অবশ্যই আমার পাশে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। তো বন্ধুরা, চলে আসো তোমাদের মোবাইল বা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, সেই গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ বার গুগল ক্রোম, সেই সার্চ বারে তোমরা চলে আসো। তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বা তোমাদের যে নোটিফিকেশান রয়েছে সমস্তটা আমি এখন দেখিয়ে দেবো। তোমরা সার্চ বারে গিয়ে তোমাদের যে লিখবে আইবি রিকোয়ারমেন্ট 2025। তো বন্ধুরা চলো লিখে ফেলো আইবি রিকোয়ারমেন্ট 2025। আমিও লিখে ফেলছি আইবি রিকোয়ারমেন্ট 2025। লেখার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে আইবি রিকোয়ারমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন, এইটা লিখে ফেলো। লেখার পর তোমরা তোমাদের কিবোর্ডের এন্টার বাটনটা প্রেস করবে। প্রেস করলে তোমাদের সামনে দেখতে পাবে একটা নতুন পেজ ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে টিসিএস আইওএন আইবি, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। 2025 অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানটায় ক্লিক করলে দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের সাইট এটা। তো আসুন তোমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট টু রিড, ক্লিক হেয়ার। তো তোমাদের দেখাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট কি কি তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে এই ফর্মে, বা তোমাদের কোয়ালিফিকেশান, এজ, কত টাকা লাগবে, সমস্তটাই তোমাদের দেখিয়ে দেবো। তো নোটিফিকেশানটা ডাউনলোড হতে একটু টাইম লাগছে। তো বন্ধুরা দেখো ডাউনলোড হয়ে গেছে। এই হলো নোটিফিকেশান, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, গ্রেড 2, এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025। তো বন্ধুরা এটাই হলো তোমাদের নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা দেখাবো তোমাদের। প্রথমে দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশান জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। তারপরে রয়েছে পে স্কেল, তোমাদের লেভেল 7 অনুযায়ী তোমাদের পে স্কেল 44,900 থেকে 1,42,400 তোমাদের হলো পে স্কেল। তারপরে নিচে চলে আসো তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস। তো কতটা ভ্যাকেন্সি রয়েছে, প্রথমে আনরিজার্ভ মানে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 1537টা। তারপরে তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য রয়েছে 442, ওবিসির জন্য 946, এসসির জন্য 546 এবং এসটির জন্য 226টা। টোটাল 3,717টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তোমাদের কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং তোমাদের সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে। এজ ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের জেনারেলদের 18 থেকে 27 অবধি এবং 10/8/2025 অনুযায়ী, এবং যারা এসটি এসসি রয়েছে তাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এবং ওবিসিদের 3 বছরের জন্য ছাড় রয়েছে। তো তারপরে নিচে আসো তোমাদের এক্সামিনেশন, স্কিম অফ এক্সামিনেশন, ডেসক্রিপশন অফ এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন তোমাদের রয়েছে। দেখতে পাচ্ছ 100 নম্বরে প্রথমে তোমাদের টায়ার 1-এ এক্সাম হবে। 100 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং ইংলিশ, এবং পরে রয়েছে টায়ার 2-তে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ পেপার 50 নম্বরের, এবং তোমাদের ভাইভা বা ইন্টারভিউ যেটা রয়েছে সেটা তোমাদের 100 নম্বরে। এই হলো তোমাদের টোটাল নাম্বার অফ মার্কস। এবং পরে রয়েছে তোমাদের সিটি অফ এক্সামিনেশন, এখান থেকে দেখে নেবে তোমরা
তোমাদের সিটি অফ এক্সামিনেশন রয়েছে, তোমাদের স্টেটে কোন কোন জায়গায় তোমাদের এক্সামটা হবে। দেখার পর নিচের দিকে আসো, তোমাদের তারপরে রয়েছে বন্ধুরা ওপেনিং ডেট, কবে ফর্ম ফিল আপ হবে। তো 19/7/2025 তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে এবং শেষ হবে 10/8/2025। তারপরে নিচের দিকে আসো, অনলাইন মোডে সম্পূর্ণটা তোমাদের প্রসেস করতে হবে। তারপরে রয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটা এখান থেকে দেখে নেবে। ভ্যালিড ফটো, ইমেল আইডি, মোবাইল নাম্বার, সমস্তটা দেখার পর এবার নিচের দিকে আসো, তোমাদের কত পেমেন্ট করতে হবে। তো তোমাদের সম্পূর্ণ পেমেন্ট করতে হবে 650 টাকা। অল ক্যান্ডিডেটস রিকোয়ারমেন্ট প্রসেসিং চার্জ হলো 550 এবং এক্সামিনেশন ফি টোটাল তোমাদের 650 টাকা। এটা হলো মেল এবং জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসিদের জন্য। তারপরে তোমাদের সম্পূর্ণটা পরপর দেখে নেবে। এসটি এসসিদের জন্য বা এক্স সার্ভিসম্যানদের জন্য পেমেন্টের ক্রাইটেরিয়া রয়েছে আলাদা। সম্পূর্ণটা দেখার পর তারপরে তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখে নেবে একবার। দেখার পর তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর তারপরে আসো তোমরা মেন পেজে তোমরা উপরে ডান দিকে দেখতে পাচ্ছ যে রেজিস্টার অপশান, সেই রেজিস্টার অপশানটায় তোমরা ক্লিক করবে। রেজিস্টার অপশানটায় ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হচ্ছে। এটা হলো তোমাদের ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, IBSCIO এক্সিকিউটিভ 2025-এর অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখানে তোমরা প্রথমে পোস্ট নেমটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের ক্যান্ডিডেট নেম দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট নেমটা এখানে পরপর তোমাদের নামটা লিখে দেবে। লেখার পর তোমাদের মোবাইল নাম্বার যেটা রয়েছে, তোমাদের ভ্যালিডেট মোবাইল নাম্বারটা এখানে লিখবে। আরেকবার সেম মোবাইল নাম্বারটা, কনফার্ম মোবাইল নাম্বারটা লিখবে। লেখার পর অল্টারনেটিভ মোবাইল নাম্বার, এটা তোমাদের আরেকটা মোবাইল নাম্বার যদি থাকে সেটা তোমরা দিয়ে দিতে পারো। তো অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের যে ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ভ্যালিডেট ইমেল অ্যাড্রেসটা তোমরা এখানে পরপর পুট করে দাও। দেওয়ার পর কনফার্ম ইমেল অ্যাড্রেস, তো সেম ইমেল অ্যাড্রেসটা তোমরা আরেকবার এখানে পরপর পুট করে দাও। পুট করার পর তোমরা নিচের দিকে আসো। নিচের দিকে আসলে দেখতে পাবে তোমরা যে জেনারেট ওটিপি অপশান, সেই জেনারেট ওটিপি অপশানটা ক্লিক করবে। জেনারেট ওটিপি অপশানটা ক্লিক করলে দেখতে পাবে তোমাদের সামনে একটা ক্যাপচার উঠে আসছে। এই ক্যাপচারটা তোমরা দেখে দেখে ফিল করো। ফিল করার পর নিচে দেখতে পাচ্ছ যে সাবমিট অপশান, সেই সাবমিট অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের মোবাইলে এবং মেলে একটা করে ওটিপি যাচ্ছে, সেটা দেখে তোমরা এখানে এন্টার মোবাইল ওটিপি, তারপরে ইমেল ওটিপি। তো প্রথমে মোবাইল ওটিপিটা লিখে নাও। মোবাইলের যে টেক্সট মেসেজে যে ওটিপিটা যাচ্ছে সেই ওটিপিটা তোমরা এখানে লেখো। লেখার পর এন্টার ইমেল ওটিপি, তো ওটিপি ইমেল থেকে দেখে দেখে ইমেল ওটিপিটা লেখো। লেখার পর যে ডান দিকে দেখতে পাচ্ছ যে ভ্যালিডেট অপশানগুলো, সেই ভ্যালিডেট অপশানগুলোতে তোমরা ক্লিক করো। ভ্যালিডেট মোবাইল ওটিপি সাকসেসফুলি হয়ে গেছে। তারপর ইমেল ওটিপিও ভ্যালিডেট সাকসেসফুলি কমপ্লিট। এবার তোমরা আই এগ্রি বাটনটা ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ যে ক্যাপচারটা তোমরা ফিল করো। ক্যাপচারটা ফিল করার পর রিভেরিফাই অপশানটা ক্লিক করে এখানে তোমরা সমস্তটা দেখে নাও, পোস্ট নেম, ক্যান্ডিডেট নেম সব ঠিক আছে কিনা, তোমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু ঠিক থাকলে তোমরা পাশে যে চেক বক্সগুলো রয়েছে সেগুলো টিক করে দাও। টিক করার পর রিভেরিফাই বা সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ, সাবমিট অপশানটায় ক্লিক করে আই এগ্রি বাটনটাই তোমরা ক্লিক করে দাও। ক্লিক করে তারপরে ওকে বাটনটা প্রেস করো, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। তো বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এটা ক্লোজ করে দাও। তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখানে। রেজিস্ট্রেশনটা ক্লোজ করার পর দেখতে পারবে তোমাদের সামনে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা উঠে আসছে।
তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সম্পূর্ণ এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে সম্পূর্ণটা ইমেল আইডি বা তোমাদের মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট নেম সম্পূর্ণটাই দেখা যাচ্ছে। তারপরে তোমরা গো টু অ্যাপ্লিকেশন এই অপশানটাই তোমরা ক্লিক করবে। গো টু অ্যাপ্লিকেশন অপশানটা ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। এই পেজে তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস বা আরও নানা ইনফরমেশান তোমাদের দিতে হবে। প্রথমে জেন্ডার, তো তোমাদের জেন্ডারটা তোমরা সিলেক্ট করে নাও। তারপরে তোমাদের ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডার দেখে তোমাদের সিলেক্ট করো। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি এস সিটিজেন অফ ইন্ডিয়া, এই অপশানটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর রিজার্ভেশন ক্যাটাগরি মানে তোমরা এসটি, এসসি না ওবিসি সেটা লিস্ট দেখে সিলেক্ট করো। সিলেক্ট করার পর নিচে আসো, দেখতে পাচ্ছ তোমাদের নাম অলরেডি ফিল আপ থাকবে। তারপরে তোমাদের ফাদার্স নেমটা এখানে লিখতে হবে। তোমরা কিবোর্ড থেকে টাইপ করে লিখে দাও ফাদার্স নেম। তারপরে মাদার্স নেমটাও তোমরা লিখে দাও। লেখার পর এখানে ম্যারিড কি আনম্যারিড সেটা সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর রিলিজিয়ান তোমাদের ধর্ম যেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এবার তোমরা ইউনিক আইডেন্টিফিকেশান মার্ক মানে তোমাদের আইডেন্টিফিকেশান মার্ক তোমাদের যদি কিছু থাকে সেটা তোমরা এখানে লিখে দাও। আইডেন্টিফিকেশান মার্ক লেখার পর এখানে এবার তোমাদের প্রেফার্ড টেস্ট স্টেট, তো তোমাদের প্রেফার্ড টেস্ট স্টেট এখানে তোমরা সিলেক্ট করো। তোমাদের সিটি, যেই সিটিতে তোমরা এক্সাম দিতে চাও, তোমাদের নিয়ারেস্ট যে সিটি রয়েছে সেই সিটিগুলো এখানে পরপর স্টেটগুলো সিলেক্ট করো। স্টেটগুলো সিলেক্ট করার পর ডান দিকে তোমাদের সিটিগুলো চয়েস করতে হবে। তো চলো ফটাফট স্টেটগুলো তোমরা সিলেক্ট করে নাও তোমাদের পছন্দ মতো। তো তোমরা একই স্টেট সব সিলেক্ট করতে পারো এবং এদিকে তোমরা প্রেফার্ড টেস্ট সিটিটা ডিফারেন্স দিতে পারো বা আলাদা আলাদা স্টেট সিলেক্ট করতে পারো, আলাদা আলাদা তোমাদের টেস্ট সিটি দিতে পারো। যেটা তোমাদের নিয়ারেস্ট পছন্দ হবে বা কাছে হবে সেটাই তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে স্টেটটা সিলেক্ট। এবার তোমাদের সিটি যেটা রয়েছে সিটিটা তোমরা সিলেক্ট করে নাও, তোমাদের নিয়ারেস্ট যে সিটি। প্রেফার টেস্ট সিটি 3 সিলেক্ট করা হয়ে গেল, 4টাও সিলেক্ট করে এবং 5টাও সিলেক্ট কমপ্লিট। এবার নিচের দিকে আসো, আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, তো এটা ইয়েস কি নো সেটা তোমরা সিলেক্ট করবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে আর ইউ স্পোর্টসম্যান, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট, তোমরা কি গভর্নমেন্ট চাকরি করো, ইয়েস হলে ইয়েস, না হলে নো। তারপরে 7 নেক্সট বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর ওকে বাটনটা ক্লিক করবে। তো এখানে এজটা আমার বেশি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে এজ রিল্যাক্সেশন আন্ডার যে তোমাদের জেনারেলের জন্য রয়েছে সেটা এজটা বেশি রয়েছে, তো এজটা আমি তোমাদের কম করে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা এজটা কমপ্লিট হওয়ার পর তারপরে তোমাদের 7 নেক্সট করবে। তারপরে তোমাদের অ্যাড্রেস, তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নাও। তোমাদের ভিলেজ, প্রথমে ভিলেজটা লিখবে। তারপরে তোমাদের পোস্ট যেটা রয়েছে সেই পোস্টটা এখানে লিখে দেবে। তারপরে তোমাদের কান্ট্রি, ডান দিকে দেখতে পাচ্ছ কান্ট্রিটা এখান থেকে লিস্ট থেকে তোমরা সিলেক্ট করে নাও। কান্ট্রিটা সিলেক্ট করার পর তোমাদের স্টেট যেটা রয়েছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করো। তারপরে তোমাদের সিটি বা ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করো। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পিনকোড যে এরিয়াল পোস্টাল কোড রয়েছে সেই পোস্টাল কোডটা তোমরা এখানে সিলেক্ট করো। তো বলছে পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের সেম হলে ইয়েস করবে, নাহলে নো করে নিচে তোমাদের নতুন অ্যাড্রেসটা লিখবে। তো আমি এখানে ইয়েস করে 7 নেক্সট বাটনটা ক্লিক করলাম। ডেটা সেভ সাকসেসফুলি।
তারপর এখানে রয়েছে তোমাদের ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিকের যে তোমাদের ডিটেলস, সেটা তোমাদের এখানে পুরো ফুলফিল করতে হবে। তো প্রথমে নেম অফ দ্য বোর্ড বা কাউন্সিল, তোমাদের যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দাও সেই বোর্ডের নামটা এখানে তোমরা লিখে দাও। তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং, কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে সেটা তোমরা লেখো বা তোমরা লিস্ট দেখে সিলেক্ট করে নাও। তারপর ইনস্টিটিউট নেম, মানে তোমরা কোন স্কুল থেকে তোমাদের মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নামটা বা ইনস্টিটিউট নেমটা তোমরা এখানে লিখে ফেলো। তারপরে সাবজেক্ট কম্বিনেশন, তোমাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো তোমাদের রেজাল্ট দেখে পরপর এখানে স্পেলিংগুলো ঠিকঠাক যেন থাকে, পরপর দেখে দেখে তোমরা তোমাদের সাবজেক্টগুলো লিখে ফেলো। তো বন্ধুরা আমি লিখে ফেলছি। লেখার পর দেখতে পাচ্ছ ডান দিকে কোয়ালিফাইড, তো তোমরা পাস না ফেল সেটা সিলেক্ট করতে হবে। তো পাসটা সিলেক্ট করলাম। তো প্লিজ সিলেক্ট এনি দ্য ফলোয়িং, তো তোমরা পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ, তোমাদের মার্কস আর সিজিপি হলে সিজিপিএ, তো আমি পার্সেন্টেজটা সিলেক্ট করে পার্সেন্টেজটা নিচে দিয়ে দিলাম। তারপরে তোমাদের 12, তো 12-এর ডিটেলসটা এখানে পুরো ফুলফিল করতে হবে তোমাদের এবার। তো তোমাদের 12-এর ডিটেলস প্রথমে রয়েছে নেম অফ দ্য বোর্ড, তো তোমরা 12 এক্সাম কোন বোর্ড থেকে দিয়েছো সেই বোর্ডের নামটা প্রথমে এখানে ফিল করে দাও। ফিল করার পর ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে তোমাদের এইচএস কমপ্লিট করেছো সেটা তোমরা ইয়ার অফ পাসিং যে লিস্ট রয়েছে সেই লিস্ট দেখে তোমরা সেই ইয়ারটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর ইনস্টিটিউট নেম, তোমরা কোন বিদ্যালয় বা স্কুল থেকে তোমরা তোমাদের এইচএস পাস করেছো সেই স্কুলের নামটা এখানে তোমরা পরপর লিখে দাও। লেখার পর সাবজেক্ট, তোমাদের এইচএসে কী কী সাবজেক্ট ছিল সেটাও তোমরা তোমাদের যে রেজাল্ট রয়েছে পরপর রেজাল্ট দেখে সেই সাবজেক্টগুলো এখানে পরপর লিখে দাও। লেখার পর তারপরে দেখতে পাচ্ছ কোয়ালিফাইড, তোমরা পাস না ফেল, তো সেম প্রসেসে তোমরা পাস না ফেল সেটা তোমরা এখানে সিলেক্ট করে নাও। তো সিলেক্ট করার পর আবার সেম তোমরা পার্সেন্টেজ না সিজিপিএ মার্কস ছিল সেটা সিলেক্ট করে এখানে নিচে পার্সেন্টেজ বা সিজিপিএটা দিয়ে দেবে। তারপরে আসো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, তো এটা মেন তোমাদের এই কোয়ালিফিকেশান এই জবের জন্য গ্র্যাজুয়েশন চেয়েছে, তো গ্র্যাজুয়েশনের ডিটেলসটা তোমরা এখানে দিয়ে দাও। স্পেশালাইজেশন মানে তোমরা অনার্স কোন সাবজেক্টে করেছো সেই স্পেশালাইজেশন বা অন্য কিছুতে যদি স্পেশালাইজেশন থাকে সেটা লিখে দেবে। তারপরে তোমাদের ইনস্টিটিউট বা কলেজ ইউনিভার্সিটির ফুল নেম এখানে দেবে। দেওয়ার পর ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির সিটি, মানে তোমরা যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট সিটি ছিল সেটা কোন জায়গায় বা সিটিটা সেটা এখানে লিখতে হবে। তারপর ইনস্টিটিউট বা কলেজটা কোন স্টেটে সেটাও তোমাদের সিলেক্ট করতে হবে বা লিখতে হবে এখানে। লেখার পর মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং, তোমরা গ্র্যাজুয়েশন কোন ইয়ারে কোন মাসে জয়নিং হয়েছো সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নাও ক্যালেন্ডার দেখে। সিলেক্ট করার পর নিচে রয়েছে মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং, তো সিলেক্ট কমপ্লিট। তো এবার কোন সালে তোমরা ইয়ার অফ পাসিং গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা মাস এবং সালটা তোমরা এখান থেকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর কোয়ালিফাইড মানে তোমরা পাস না ফেল সেটা সিলেক্ট করবে। তারপরে প্লিজ সিলেক্ট এনি, ওটা সেম তোমরা পার্সেন্টেজ না সিজিপিএ সেটা ওখান থেকে সিলেক্ট করে তলায় পার্সেন্টেজটা দিয়ে দেবে। তারপরে ডু ইউ হ্যাভ কম্পিউটার নলেজ, ইয়েস করবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ডিটেলস তোমাদের যদি কিছু থাকে সেটা দিয়ে দেবে। ডু ইউ হ্যাভ নলেজ অফ ফরেন বা লোকাল ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইংলিশ অ্যান্ড হিন্দি থাকে তাহলে তোমরা ইয়েস করে সেটা ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা এখানে পরপর লিখে দেবে। লেখার পর নিচে আসবে কি বলছে, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কস এক্সপিরিয়েন্স, তোমাদের যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস, না হলে নো করবে। তারপরে ওকে বাটনটা বা সেভ বাটনটা ক্লিক করবে। তারপরে আসবে তোমাদের আপলোড দ্য স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, তো তোমাদের এখান থেকে ফটো আপলোড করতে হবে এবং নিচে স্ক্যান সিগনেচার, তোমাদের সিগনেচার স্ক্যান করতে হবে। মনে রাখবে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের
ফটো আপলোড করতে হবে এবং 200 DPI থাকতে হবে। তো ফটো আপলোড করে তোমরা তোমাদের ফটো এবং সিগনেচারটা তোমাদের আগে থেকে স্ক্যান করে তোমাদের যে মাই কম্পিউটার বা ডকুমেন্টে তোমরা তোমাদের সেভ করে রাখবে, তাহলে তোমাদের খুব সহজেই তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হবে। ফটো কিন্তু মেনশন করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 100 KB থেকে 200 KBর মধ্যে, 100 KBর নিচে হলে হবে না বা 200 KBর বেশি হলে হবে না। তো বন্ধুরা, ফটো এবং সিগনেচার আপলোড করার পর পেমেন্ট অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ টেক্সট বক্স, এই টেক্সট বক্সগুলো সবগুলো টিক মার্ক করবে। টিক মার্ক করার পর নিচে দেখতে পাচ্ছ যেই তোমরা ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা তোমরা ফিল আপ করবে। ক্যাপচারটা ফিল আপ করে তারপরে প্রিভিউ অপশানটা দেখতে পাচ্ছ, প্রিভিউ অপশানটায় ক্লিক করবে। তাহলে তোমাদের ফটো থেকে শুরু করে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেই অ্যাপ্লিকেশান ফর্মের সম্পূর্ণ যেটা তোমরা ফিল আপ করেছো সম্পূর্ণটাই তোমাদের সামনে দেখতে পাবে। তো প্রিভিউ অপশানটা করার পর তারপরে তোমরা সাবমিট দেখতে পাচ্ছ। এই সাবমিট অপশানটায় ক্লিক করে তোমাদের যে ফর্মের যে চার্জটা রয়েছে সেই চার্জটা তোমরা সম্পূর্ণ পেমেন্ট করবে অনলাইনের মাধ্যমে। তোমরা ফোনপে বা তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে তোমরা যেভাবে হোক পেমেন্ট করে তোমাদের ফর্মটা সম্পূর্ণ সাকসেস করবে। তো বন্ধুরা, এই রইল আজকে আমার ভিডিও। এভাবে তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে। পরবর্তী আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বন্ধুরা, ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য।